গাইজ অনেকদিন পরে এসে গেলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা, এসে গেছি আমরা শিব বাড়িতে। আসার সময় ব্লগ করতে পারিনি গাইজ, কারণ আমার কাছে হ্যামলেট মাউন্ট যে মোবাইল মাউন্ট করে ওটা ছিল না আমার কাছে, তাই আসার সময় ব্লগ করতে পারিনি। দেখতে পাচ্ছ ফুল ভিউ দিব তোমাদের। দেখতে পাচ্ছ আমলোক সবাইতে, মানে আমরা সবাই এসেছি আর কি। ফুল ভিউ। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ গাইজ তোমরা, পাহাড় আছে। এটা হচ্ছে শিব বাড়ির উপরের দিকে সিঁড়িটা, আর ওইখানে বসার জায়গা আর কি। আর এখানে আছে আমাদের শিব ঠাকুর, অনেক বড় শিবলিঙ্গ দেখতে পাচ্ছ তোমরা। এখন যাবো আমরা নিচে, নিচে গিয়ে ফুল ভিউটা দেখাবো তোমাদের। ওর গাইজ এখানে না আমার 3বার আসা হয়ে গেছে। ওরা আমাদের গ্রাম থেকে এসেছে, দুজন নতুন এসেছে, বলছিল যে শিব বাড়ি দেখবে, শিব বাড়ি দেখবে, তাই নিয়ে এসেছি ওদের। এখানে আছে আমাদের কালী ঠাকুরও দেখতে পাচ্ছ। আর গাইজ একটা কথা সত্যি বলছি, হ্যাঁ জায়গাটা কিন্তু খুব শান্ত এবং খুব সুন্দর জায়গা। সাইডে পাহাড় আছে, মানে দেখার মতো জায়গা। হ্যাঁ এখানে আছে বসার জায়গা, বসার জায়গা আছে। আর এখান থেকে তোমরা চারিদিকের ভিউটা দেখতে পারবে ফাইনালি। আর ওইদিকে নিচের দিকে নেমে এদিকে একটা যাওয়ার রাস্তা, এদিকে একটা যাওয়ার রাস্তা। এদিকে গিয়ে নিচের দিকে গিয়ে আছে পাহাড় আছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ এই জায়গাতে 3বার এসেছিলাম। প্রথম যে দিন এসেছিলাম ওকে নিয়ে এসেছিলাম, আমি চিনি না তার জন্য ওকে নিয়ে এসেছিলাম। ওর নাম রাজীব সরকার, এখানেই বাসিন্দা। আর দ্বিতীয় দিন নিয়ে এসেছিলাম গাইজ স্পেশাল একজনকে নিয়ে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানকার ভিউটা। এখানে আছে একটি ঘর, বিশ্রাম করার জায়গা। এদিকে উপরে আছে একটি বট গাছ, এদিক থেকে নিচে, এইদিকে উপরে আমরা বাইক রেখে এসেছি, ঠিক আছে। ওর গাইজ তোমরা তো হয়তো জানো না, আমি স্কুটি নিয়েছি, ব্লগ করতে পারিনি, প্রায় 2-3 মাসের মতো হয়ে গেছে। নতুন এন্ট্রক টিভিএস এন্ট্রক 125 রেস এডিশন স্কুটি নিয়েছি। আর তোমাদের আজকে দেখাবো আমি স্কুটিটা। যাচ্ছি উপরে, উপরে গিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে এই রাস্তা দিয়ে এসেছি আমরা। জায়গাটার নাম হচ্ছে চিনি বাগান দিয়ে আসতে হয়। এটা হচ্ছে আমার নতুন স্কুটি, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা এসেছে এই উজানপুর থেকে, আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছে। এই দিকটার পুরো ভিউটা দেখতে পাচ্ছি।